আমি দাঁড়িয়ে আছি আমার মাছের ঘেরের ভেড়ির উপরে, অর্থাৎ আপনারা পাড় বলতে পারেন বা বাঁধ বলতে পারেন। তো আমাদের পাড়টা মাছের নিচে দেখতে পাচ্ছেন না, পানিতে আমার মাছ চাষ, আর উপরে এই যে আমরা ভেড়ি বলি, এটা 2 হাত 2.5 হাত মতো বেড আছে। তো এই বেডের উপরে আমরা রানিং আছে রাইট নাও কি পরিমাণে কয়টা সবজি নিচ্ছি এত বৃষ্টির ভিতরে, যদিও এত বৃষ্টিতে কোনো কিছুই হচ্ছে না। বিগত 2.5 মাস যাবৎ কন্টিনিউ প্রতিদিনই বৃষ্টি আছে। এখন রোদ দেখলেও কিন্তু আধা ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি আছে, পুরোটা আমি ভিজে আছি এখন। তো যাই হোক, আমার এই বেডটা অর্থাৎ এই সাইডে আমার হচ্ছে আপনার পেঁপে আছে বেডের উপরে, 2.5 হাত বেডের উপরে। তার সাইডে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার এই পুরো সাইডে আছে আপনার বরবটি আছে, যদিও আজকে প্রথম হারভেস্ট দেখতে পাচ্ছেন, অলরেডি আমি হারভেস্ট করছি এই একটা সাইডে আর কি। এটা আছে দক্ষিণ সাইড, আমার দক্ষিণ সাইডে শুধুমাত্র বরবটি, অন্য সাইডে নেই। যদিও বরবটিটা লাভজনক ফসল না, কারণ ওর ওয়েট খুবই কম আর বেশি দিন টেকসই করে না, অল্প দিনে গাছ মরে যায়, যে কারণে আমরা বরবটিটা করতে চাই না। এরপরেও আমরা যেহেতু কোনো কিছু কিনি না, পারিবারিক চাহিদা মেটানোর জন্য বরবটিটা করা। তো দেখতে পাচ্ছেন পেঁপে মাসাল্লাহ কী পরিমাণে ফলন, এবং বরবটিরও কন্ডিশন দেখতে পাচ্ছেন, গাছ সুন্দর, যদিও বাণিজ্যিকভাবে ওইটা না। মানে আমার কথা হচ্ছে, আপনারা হয়তো এটা বলতে পারেন যে একই জায়গায় অনেক কিছু হয় না, কিন্তু আমাদের যে বিষয়টা, আপনি যদি প্রপার পরিচর্যা প্রপার শক্তি যদি দিতে পারেন, তাহলে এক জায়গায় অনেক কিছু সম্ভব। যেমন দেখতে পাচ্ছেন আমার বরবটির কন্ডিশনও মাশাল্লাহ, এরপরে হচ্ছে পেঁপের কন্ডিশনও মাশাল্লাহ, আর মাছ তো হচ্ছেই। এর সাইডে আপনাদের একটু যদি দেখাই, যে আমাদের বরবটির শেষ প্রায়, যদিও এটা মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটার দিন অনেক বড় হয়ে যাওয়ার কথা, বন্যার কারণে সেটা হচ্ছে না, প্রচুর বৃষ্টি। তো এই মাছার উপরে আবার হচ্ছে আপনার এই মিষ্টি কুমড়াটা যাবে, অর্থাৎ আপনার এক সাইডে বরবটি, তার মাঝখানে হচ্ছে আপনার পেঁপে, এবং তার আর এক সাইডে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া, যেটা পানির উপরে হবে। গত বছর হয়তো আপনারা অনেকে আমাদের ভিডিও দেখছেন, মিষ্টি কুমড়ার ভিডিও, সেই মাছাটা আসছেই এই বেডটাই হয়েছিল ওই পরিমাণে। এবছর বন্যার কারণে আসলে হচ্ছে না আর কি, 2.5 মাস যাবত একটা নয় বৃষ্টি, আমরা রোপণ করারও সুযোগ পাচ্ছি না। তো এরকম আপনারা যদি সঠিক পরিচর্যা, যেমন দেখতে পাচ্ছেন আমাদের যে বেডটা, এখানে মনে হচ্ছে আপনারা চাইলে ভাত ঢেলেও খেতে পারবেন, এরকম সুন্দর করে রাখা। আপনারা যদি পরিচর্যা করতে পারেন, শক্তি দিতে পারেন, অল্প জায়গায় অনেক কিছু হয়। দেখতে পাচ্ছেন আমি যে বইছি, বসার পর দেখেন আর সাইডে কিন্তু তেমন একটা জায়গা নেই, অর্থাৎ 2.5 হাত মতো জায়গা আমাদের বেডে আছে আর কি। তো এটাই এত কিছু হচ্ছে। আর এই সাইডটা হচ্ছে পুরাতন পেঁপের জায়গা, এই গাছগুলো পুরাতন আর কি, কত বছরের গাছ। তো তার ভিতরে আবার নতুন নতুন গাছ আছে, সব মিলাই আর কি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে।